আসসালামু আলাইকুম। এনপিবিডি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার প্রিয় ভিউয়ার্সরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সেমাইয়ের পাকোড়া তৈরি করে দেখাবো, তবে মিষ্টি পাকোড়া। সেমাই দিয়ে তো বিভিন্ন ডেজার্ট তৈরি করে থাকেন, আমার মতো এরকম একটা পাকোড়া তৈরি করে ফেলুন। এর জন্য আমি বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামটা আমি একটু আধা ভাঙ্গা করে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু বাদামটাই নিয়েছি। একটা বাদামকে 2-3 ভাগ করে নেওয়া, এরকম টাইপের আর কি। একটু ফলো করলেই বুঝতে পারবেন, ঠিক এমনটা। এবার এগুলো একপাশে সরিয়ে রাখবো, আর অন্য পাশে একটা বাটিতে আমি নিয়ে নিব লাচ্ছা সেমাই। এই পাকোড়াটা লাচ্ছা সেমাই দিয়ে খুবই ভালো হয়, চেষ্টা করবেন লাচ্ছা সেমাইটাই নেওয়ার জন্য। আমি এখানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিলাম। একটু নারিকেল দিয়ে দিলাম। যাদের নারিকেল খেতে পছন্দ না বা প্রবলেম হয়, তারা এটা অ্যাভয়েড করলেও চলবে। একটা ডিম দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট সেমাইয়ের জন্য একটা ডিমই যথেষ্ট। এবার আমি আরেকটু নারকেল দিয়ে দিব, কারণ নারকেলটা আমার কাছে বেশি ভালো লাগে পাকোড়াটাতে। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এবার আমি ভেঙে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। চীনা বাদামটাও আপনারা এখানে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই সেমাই পাকোড়াটার মধ্যে টেস্টটা যে থাকে তার থেকে দ্বিগুণ টেস্ট আপনি পেয়ে যাবেন। এবার খুব ভালোভাবে আমি মিশানো শুরু করব। অবশ্যই মনে রাখবেন, এই সেমাইটা কিন্তু আপনি একটু হালকা একটু মিশিয়ে নিলে ডিমটার সাথে এটা পুরোটাই নরম হয়ে যাবে। তো ফার্স্ট অবস্থায় ধরে আপনি এখানে পানি দিতে যাবেন না। এখনই দেখতে পাচ্ছেন যে আমার এটা কতটা নরম হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। আর এই পর্যায়ে গিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ মুঠো বড়া করার সুবিধার্থে, না দিলেও চলবে। এবার 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি। সেমাই সবসময় একরকম খেতে খেতে একটা একঘেয়েমি চলে আসে, তাই আমার মতো এরকম মিষ্টি পাকোড়া তৈরি করে ফেলুন। বাচ্চাদের থেকে শুরু করে বড়রাও খুব মজা করে খাবে। একটু আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি পানি দিয়ে। 1 টেবিল চামচের বেশি পানি না নেওয়াটাই বেটার। এবার আমি এটা ভেজে নিব। এটা রেখে দিতে হবে না বা কিছুই করতে হবে না, ঝটপট আপনি এটা তৈরি করতে পারবেন। চুলায় প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমি একটু গরম করে নিব। খুব বেশি গরম করার প্রয়োজন নেই। যখন মিডিয়াম আঁচে গরম হয়ে আসবে, তখন একটা একটা করে সবগুলো পাকোড়া এখানে দিয়ে দিব। আর চুলার হিটটা অবশ্যই মাঝারি থেকে হালকা একটু লোতে দিয়ে রাখবেন, এতে করে উপরের অংশটা কোনোভাবে পুড়ে যাবে না, কারণ সেমাইয়ের পাকোড়া খুব দ্রুত পুড়ে যায় উপরেরটা। তাই অবশ্যই চুলার আঁচের দিকে একটু ভালোভাবে নজর দেবেন। সবগুলোই আমি দিয়ে দিচ্ছি, আর এভাবে করে আমি অন্যগুলো ভেজে নেব। যখন খুব ব্রাউন একটা কালার চলে আসবে, ঠিক তখনটাই উঠিয়ে নেব। আমার প্রিয় ভিউয়ার্সরা, যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, যদি ভালো লাগে অবশ্যই